কারো সমর্থন 4 বছরে, আবার কেউ বলছেন নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকলেও ক্ষতির কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করে সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার যে ইঙ্গিত দিয়েছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। তবে সরকারের মেয়াদের প্রশ্নে দ্বিমত থাকলেও তাদের সবার চাওয়া অন্তর্বর্তী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় যেন সবসময় নির্বাচনমুখী থাকে। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করা হতে পারে। The new constitution may say 4 years, probably, because people want to move faster. সরকার প্রধানের এমন মন্তব্যের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইসলামী দলগুলো ও গণ অধিকার পরিষদ বলছে, নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর করা হলে তাতে কোনো ক্ষতি নেই। বিশ্বের অনেক দেশেই 4 বছর মেয়াদি আছে, অতএব এটাকে আমরা অস্বাভাবিক মনে করছি না। রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া লাগবে, রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠার পরেই এটা হওয়া উচিত। ক্ষমতাকে ধরে রাখার জন্য কিন্তু সকলেই স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে এবং শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যেন ভবিষ্যতে তৈরি না হয়, যেজন্য আমরা বলছি সংসদের মেয়াদ যেটা 5 বছর আছে সেটাকে 1 বছর কমিয়ে 4 বছর করা যায়। 4 বছর হলেও 4 বছর পর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলছেন, ব্যক্তিগতভাবে 5 বছর মেয়াদে তিনি কোনো সমস্যা দেখছেন না। আরও বেশ কয়েকটি দল বলছে 5 বছরই ঠিক আছে। আমি বলবো যে সংসদের মেয়াদ 5 বছর বাংলাদেশ, ভারত সহ সংসদীয় পদ্ধতির সরকারগুলোতে কিন্তু তাই আছে, 5 বছরই আছে এবং এটাকেই আমি যৌক্তিক মনে করি। তারপর আমার দল যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেকই আমরা মনে করি যে আমাদের কথা বলা দরকার। আমরা আমাদের পার্টির দিক থেকে ইতিমধ্যে যতটুকু আলোচনা করেছি, আমাদের দেশের বাস্তবতায় সামগ্রিক বিবেচনায় আমরা মনে করি 5 বছর মেয়াদটা থাকাটাই এখনকার উপযুক্ত সময়। যদিও ওই সাক্ষাৎকারের নতুন সংবিধান বলতে প্রধান উপদেষ্টা কি বোঝাতে চেয়েছেন তা রাজনৈতিক দলগুলোর কাছে এখনো পরিষ্কার নয়, কারণ সংবিধান সংস্কারের অন্তর্বর্তী সরকারই একটি কমিশন গঠন করেছে। আগামী জানুয়ারিতে কমিশনের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে সংবিধানে কি সংস্কার করা হবে তা চূড়ান্ত হওয়ার কথা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।